বুঝিয়ে দেব। এটা বুদ্ধদেব বসুর লেখা। তাহলে আগে আমরা কবি পরিচিতিতে চলে যাই, দেখি কবি পরিচিতি কবি সম্পর্কে কি বলা যাচ্ছে। বর্তমান বাংলাদেশের কুমিল্লার 1908 সালে বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ছিল ঢাকার বহর বিক্রমপুরে। তিনি ছিলেন একদিকে সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, সম্পাদক ও সমালোচক রূপে খ্যাতি লাভ করেছিলেন। তিনি ইংরেজি ভাষাতেও অনেক প্রশংসা পেয়েছিলেন সাহিত্য রচনায়। তার লেখা গ্রন্থগুলি হলো বন্দির বন্দনা, পৃথিবীর পথে, দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, হঠাৎ আলোর ঝলকানি ইত্যাদি ইত্যাদি। তিনি সাহিত্যতে অনেক পুরস্কারও পেয়েছিলেন। তিনি তপস্বী ও তরঙ্গিনী নাটকের জন্য তিনি 1967 খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কার লাভ করেন। 1970 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। 1974 খ্রিস্টাব্দে লখনৌ এই মহান সাহিত্যিকের মৃত্যু হয়। আচ্ছা, আমরা যে তোমাদেরকে হাওয়ার গান কবিতাটি তোমাদেরকে বোঝাবো, সেটি শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার কবিতার তার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা কবিতায় চলে আসি। দেখো লেখা আছে হাওয়ার গান। হাওয়ার গান মানে কি? হাওয়ারা গান করছে। কি গান করছে আমরা কবিতার ভিতরে ঢুকে বুঝতে পারবো কিসের জন্য গান। হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাওয়াদের বাড়ি নেই, তাদের কোনো বাড়ি নেই। তারা শুধু কাঁদে, কেঁদে কেঁদে ঘুরে ঘুরে বেড়ায়, চারদিকে ছুটে বেড়ায়। সারাদিন বাড়ির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। সে কোথায়, সে কোথায়, হায় রে। সারাদিন তারা কাঁদে, নিঃশ্বাস উত্তাল হয়। কাঁদতে কাঁদতে আমরা যখন কাঁদি দেবে, কাঁদলে আমাদের শ্বাসটা যেন উত্তাল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে। সে বলে সে কোথায়, সে কোথায়, মানে বাড়ি কোথায়, বাড়ি কোথায়। তারপর নিজের দুঃখেই বলে হায় রে, বাড়িটা খুঁজে পায় না তো, তখন তার মুখ দিয়ে বেরোয় হায় রে। তারা বলে পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই, সে তো নেই, নেই রে। তারা বলছে কি পৃথিবীর সব জল গেছি, তীরে গেছি, হ্যাঁ ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু সে নেই। কে নেই? তাদের বাড়ি নেই। নেই তো, নেই রে। অস্থির হয়ে খুঁজে বেড়াচ্ছে তাদের বাড়ি, ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখান, সেখান থেকে, তবু সে তারা বাড়ির সন্ধান পায়নি। সব জল, সব তীর, পাহাড়ের গম্ভীর, বন্দর, বন্দর, নগরের ঘন ভিড়, অরণ্য, পান্তর, শূন্য তেপান্তর, সব পথে ঘুরেছি বৃথাই রে। বলছি সব জলে গেছি, সব তীরে গেছি, পাহাড়ে গেছি, বন্দরে গেছি, মানুষের ভিড়ে গেছি, অরণ্য মানে হচ্ছে বনে গেছি, প্রান্তর মানে হচ্ছে মাঠের শেষ প্রান্তে গেছি, মাঠ থেকে আরেক মাঠে ছুটতে প্রান্তর, সেখানে ছুটেছি, সব বৃথা হয়ে গেছে ছুটাটা। সে ঘরের সন্ধান আর হাওয়ারা পায়নি। ছুটে ছুটে চারদিকে ছুটে ছুটে ঘুরে বেরিয়েছে। পার্কের বেঞ্চিতে ছড়া পাতা ঝরঝর, যখন পার্কের বেঞ্চিতে বসা হয় পাতাগুলো ঝরে ঝরে পড়ে, তার অনুভূতি কিসের? কার স্পর্শ পাওয়া? সেখানেও হাওয়ার, সেখানেও সে ছুটে গেছে ঝরা পাতার ভিতরে। সার শীতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, যখন কাঁচের জানলাগুলো কেঁপে ওঠে, সেখানেও হাওয়ার অস্তিত্ব। দেয়াল কেঁপে ওঠে, দেয়ালের পাঁজর কেঁপে ওঠে, তখনও সেখানেও গেছে হাওয়ারা, সেখানে কাঁপিয়েছে দেওয়ালকে, সেখানেও খুঁজে পায়নি। চিমনির নিঃস্বর্ণে, কাননের স্কন্ধনে, তার কথা কেবলই সুধায় রে। চিমনি যখন যখন আমরা রান্না করি, রান্নার মধ্যে ধোঁয়াটা কিংবা বড় বড় কারখানার ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার জন্য চিমনি ব্যবহার করা হয়। সেই চিমনির সাহায্যে যখন ধোঁয়াটা বেরোয়, সেটাও আমাদের কিসের কাজ? ওই হাওয়ার কাজ। আর কি হাওয়া বেরিয়ে যাচ্ছে, সেখানে হাওয়া তার ঘর খুঁজে পায়নি। কানন মানে হচ্ছে আমাদের হচ্ছে এক সুন্দর করে সাজানো বাগান, সেখানে গিয়েও কেঁদেছে।
তার কথা কেবলই সুদাই রে। কেবল সে তাদের কাছে গিয়ে বলেছে কি, আমার ঘর কোথায়, আমার ঘর কোথায়, তোমরা বলতে পারবে? কেউ বলতে পারেনি, শুধু তার বৃথায় গেছে ছুটে বেড়ানো। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়। ঘরে ঘরে দ্বীপ, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, সেই শুধু নিয়েছি বিদায় রে। ছোট্ট বাচ্চা ছেলে দোলনায় ঘুমায়, দোলনাটা মৃদু দোলতে থাকে, সেটাও হাওয়া যায় সেখানেও। কার্পেটে কুকুর মানে তন্দায়, মানে ঘুমে আচ্ছন্ন, তন্দা মানে ঘুমে আচ্ছন্ন, কার্পেটের মধ্যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে কুকুর। ঘরে ঘরে দ্বীপ চলে স্বপ্নের মৃদু মোম, মোমবাতি চলে, সেটাও মোমবাতি সেখানেও হাওয়া যায়। সে শুধু বিদায় রে, সে শুধু নিয়েছে বিদায় রে, তাদের কাছে যায়, দিয়ে বিদায় নেয়। কেন বিদায় নেয়? সে তাদেরকেও জিজ্ঞাসা করে আমার ঘর কোথায়, সেখানেও সে খুঁজে পায় না, তাই সে বিদায় নিয়ে আবার চলে আসে, আবার ছুটে বেড়ায় অস্থিরভাবে। কিসের জন্য? তার ঘরের জন্য। আঁধারে জাহাজ চলে, মাছ তুলে দ্বীপ, জলে দ্বীপ, যাত্রীরা সিনেমায়, কেউ নাচে গান গায়। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন, মত্ত আবর্তন, সে কোথায়, সে কোথায়, হায় রে। অন্ধকারে জাহাজ চলে, মাস্তুলের মধ্যে দ্বীপ চলে, দ্বীপ জ্বলে ওঠে, মাস্তুলে অন্ধকারে তো যাওয়া যাবে না, ওই দ্বীপ জলে, ওখানেও হাওয়া থাকে। আর যাত্রীরা সিনেমা দেখতে যায়, আনন্দ করে, ফুর্তি করে, কেউ নাচে, কেউ গান করে, কেউ। আর তখন কি করে? তখনও সেই হাওয়া খুঁজে বেড়ায়, কি খুঁজে বেড়ায়? তার ঘর। সে ঘর পায় না তো ছুটে ছুটে বেড়ায়, আমার ঘর কোথায়, আমার ঘর কোথায়। তখন কি হয়? সমুদ্রের জল বা বিভিন্ন জলে তরঙ্গ বয়ে যায়, তারাও নাচে, তারাও আনন্দ করে ঘুরতে থাকে। নর্তন মানে নাচ, অবিরাম মানে সব সময়, মত্ত মানে উন্মত্ত, আর আবর্তন মানে হচ্ছে ঘুরে, সেগুলো ঘুরতে থাকে। হ্যাঁ, এটা তরঙ্গটা। সে কোথায়, সে কোথায়, হায় রে। তখনও সেখানেও হাওয়ার কাজ, সেখানেও হাওয়া ঢুকে আছে, কিন্তু তবুও সে তার ঘর খুঁজে পায় না। সে কোথায় আছে, কোথায় আছে, হায় হায় করে সে চলে আসে। হায় কথাটা এখানে দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে বলেছে। অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন। অবশেষে সব থেমে যায়, ডেক একবারে নির্জন হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, আকাশের নয়, ওই জলের গর্জনটা অন্ধকারে একদম যেন ভেসে উঠে, খুব ভয়ানক হয়ে ওঠে। গর্জন মানে এখানে খুব জোরে আওয়াজ। আমরা সাধারণত বাঘ আর সিংহের গর্জনের কথা বলি, এখানে জলের গর্জনটাও সে ওই রকম, খুব ভয়ানক। অন্ধকারে কোনো শব্দ থাকে না, গর্জনটা ভয়ানক হয়ে ওঠে। সুবুদ্ধ উঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। কি বলে? সমুদ্র তখন দুলে যায়, চাঁদটাও হেলিয়ে পড়ে, ওরও তো একটা জায়গা আছে আকাশের মধ্যে, সেও বিশ্রাম নেয়। কাদের বিশ্রাম নেই? হাওয়াদের কোনো বিশ্রাম নেই, তারা আবার ছুটে বেড়ায় এখান থেকে ওখানে। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। হাওয়াদের বাড়ি নেই, দেশ নেই, কোনো শেষ নেই, শুধু কাঁদে আর কাঁদে, বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বাড়ি নেই তো ভিতরে যাওয়ার কোনো জায়গাও নেই। বারবার পারাপার যত করি, তবু তার নেই, নেই, দেখা নেই, নেই রে। চারদিকে পারাপার করি, তবু তার দেখা পাই না। কার? ঘরের। কোনো ঘরের দেখা নেই, সব জায়গায়, সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু দেখতে পায় না। সময় অন্তহীন, অফুরান সন্ধান, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। সময় তো অন্তহীন, সময়ের শেষ নেই, সব কিছু শেষ হয়ে যায়, মানুষ মরে যাবে, সমস্ত বিশ্ব হয়তো, কিন্তু সময়ের শেষ থাকবে না। অফুরান সন্ধান, সে সময়ের সাথে সাথে হাওয়ারও শেষ নেই, ঘর খোঁজার সে সন্ধানেরও শেষ নেই। অফুরান, যেটা ফুরায় না।
সে সন্ধানেরও শেষ নেই। বিশ্বের বুকে তার গান ফেটে পড়ছে, সবাইকে বলছে আমার ঘর কোথায়, আমার ঘর কোথায়। কোনোখানে গেলে তাই পাই রে, কোথায় পাবো আমার ঘর, কোথায় আমি খুঁজে পাবো। খুঁজে খুঁজে ঘুরি ফিরি বাইরে, সুরে সুরে বলে যাই নেই রে। চিরকার উত্তাল তাই রে, আমার ঘর নেই বলে তো আমি এত উত্তাল, আমি এত কেঁপে উঠি, আমি এত ছুটে ছুটে বেড়াই। আমার থাকার জায়গা নেই, আমার থামার জায়গা নেই, তাই আমি এত উত্তাল, তাই এখানে কবি হাওয়াদের যে বাড়ি খোঁজার চেষ্টা, ঘর খোঁজার চেষ্টা এখানেই বলেছেন। এর মধ্যে দিয়ে কবি একটা কথা বারবার বলেছেন, চেষ্টা শেষ নেই, করেই যেতে হবে, কোনো দিন হেরে যাওয়া চলবে না, চেষ্টা আমাদের কোনো দিন ফুরায় না, শেষ হয় না। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে তো? আচ্ছা, কবিতাটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় আমার কবিতাটা খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে।